প্রিয় মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব প্রখ্যাত আলেম মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইয়ের অবিশ্বাস্য জীবন পরিবর্তনের গল্প। মালিক বিন দিনার ছিলেন ইরাকের বিখ্যাত আলেম এবং তিনি ছিলেন কাবুলের একজন পারস্য দাসের পুত্র, যিনি হাসান আল বসরির শিষ্য হয়েছিলেন। শায়খ মালিক ইবনে দিনার রহমতুল্লাহ ছিলেন তার সময়ের প্রসিদ্ধ মুত্তাকি ব্যক্তিদের মধ্যে একজন। তবে প্রথম জীবনে তিনি একজন ধার্মিক মানুষ ছিলেন না, বরং তিনি ছিলেন একজন পাপী ব্যক্তি যে প্রচুর মদ পান করত। শুধু তাই নয়, তিনি চুরি করেন, এমনকি জিনাও করেন। তারপর তিনি বিয়ে করেন এবং একটি কন্যা সন্তানের জন্ম দেন। কিন্তু একটি স্বপ্ন তার জীবন বদলে দেয়। মালিক বিন দিনার একবার একটি মাহফিলে বক্তব্য দেওয়ার জন্য আসেন। তিনি যখন বক্তব্য দিবেন, তখন মাহফিলে বসে থাকা একজন ব্যক্তি হঠাৎ করে তাকে একটি প্রশ্ন করার অনুমতি চাইল। তিনি তখন অনুমতি দিলেন। সেই ব্যক্তি বলল, আপনাকে তো 10 বছর আগে মাতাল অবস্থায় যেখানে সেখানে পড়ে থাকতে দেখেছি, কিন্তু আজ কিভাবে আপনি একজন বিশ্ববিখ্যাত আলেম হলেন, একটু বলবেন? তখন মালিক বিন দিনার দাঁড়িয়ে বললেন, হ্যাঁ, আমি সেই ব্যক্তি ছিলাম। তারপর তিনি কিভাবে তার পাপের জন্য অনুতপ্ত হয়েছেন সেই গল্প বলতে শুরু করলেন। তিনি বলেন, আমি যৌবনকালে একজন পুলিশ ছিলাম এবং মদের প্রতি আমি ছিলাম খুবই শৌখিন। আমি এত বেশি মদ পান করতাম যে দিনে রাতে বেশিরভাগ সময় আমি মদের নেশায় ডুবে থাকতাম। আমার একটি সুন্দর ফুটফুটে মেয়ে ছিল, যাকে আমি অনেক ভালোবাসতাম। কিন্তু নিষ্পাপ শিশুটির একটি অদ্ভুত অভ্যাস ছিল। যখনই সে আমার হাতে মদের গ্লাস দেখতে পেত, তা ছিনিয়ে নিয়ে আমার জামা কাপড়ে ছিটিয়ে দিত। কিন্তু আমি তাকে কখনো বকাঝকা করতাম না, কারণ তাকে আমি অসম্ভব ভালোবাসতাম। এক কদর রাতে আমি মদ কেনার জন্য মদের দোকানে যাই, কিন্তু দোকানদার দোকান বন্ধ করেছিল, তাই আমাকে মদ দিতে রাজি হয় না। আমি দোকানদারের কাছে অনেক অনুরোধ করে বাসায় নিয়ে খাওয়ার কথা বলে 1 বোতল মদ নিলাম। বাসায় ফিরে দেখি আমার স্ত্রী নামাজ পড়ছে, তাই আমি আমার ঘরে গিয়ে টেবিলের উপর মদের বোতলটি রাখলাম। কিন্তু আমার বাচ্চা মেয়েটি দৌড়ে আসার সময় হঠাৎ টেবিলের সাথে ধাক্কা খায়, যে কারণে মদের বোতলটি টেবিল থেকে পড়ে ভেঙে যায়। আর সেই রাতে আমার আর মদ খাওয়া হলো না। মাত্র 2 বছর বয়সে আমার মেয়েটি মারা যায়। তারপর আমি আরও মানসিকভাবে ভেঙে পড়ি এবং আরও বেশি মদ পানে আসক্ত হই। কিন্তু তবুও আমি আমার পাপ কাজ থেকে বিরত থাকতে পারিনি। পরের বছর আবার সেই কদরের রাত এলো। আমি আবার সেই আগের কদরের রাতের মতো 1 বোতল মদ নিয়ে বাড়ি ফিরলাম এবং আবার সেই বোতলটি টেবিলের উপর রাখলাম। কিন্তু হঠাৎ বোতলটির উপর চোখ পড়লে কান্নায় বুক ফেটে গেল, কারণ মাত্র 3 মাস আগেই আমার আদরের মেয়েটি মারা গেছে। তাই আমি সেই রাতও আর মদ খেতে পারলাম না। বোতলটি বাইরে ফেলে দিয়ে এসে এশার নামাজ না পড়েই ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যেও আমি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। আমি দেখলাম শেষ বিচারের দিন এসে গেছে এবং লোকেরা তাদের কবর থেকে উঠে একসাথে জড়ো হচ্ছে, আর তাদের মধ্যেও আমিও ছিলাম। হঠাৎ আমি একটা আওয়াজ শুনতে পেলাম, আর আমি পিছন ফিরে তাকাতেই দেখি একটা বিশাল ভয়ঙ্কর সাপ আমাকে তাড়া করছে। আর এটি ছিল অনেক ভয়ঙ্কর একটি দৃশ্য। সাপের চোখ ছিল বিড়ালের মতো নীল, মুখটি ছিল প্রশস্ত এবং এটি আমার দিকে খুব হিংস্রভাবে ছুটে আসছে। আমিও তখন সেই ভয়ঙ্কর সাপটির ভয়ে দৌড়াতে শুরু করলাম। এমন সময় আমি একজন বৃদ্ধ বুজুর্গ লোককে দেখতে পেলাম। বৃদ্ধের চারপাশে ছিল সুগন্ধি ছড়ানো আর সাদা মার্জিত পোশাক পরা। আমি লোকটিকে সালাম দিয়ে তার কাছে সাহায্য চাইলাম, কিন্তু বৃদ্ধ লোকটি বলল, আমি খুব বৃদ্ধ আর অনেক দুর্বল। আমি এই শক্তিশালী সাপের সাথে লড়াই করতে পারবো না, কিন্তু আপনাকে অবশ্যই দৌড়াতে হবে। সম্ভবত আপনি সামনে সাহায্য পেতে পারেন। আমিও আর দেরি না করে দৌড়ে সামনে একটি পাহাড় দেখে তার উপরে উঠে গেলাম। কিন্তু এর চূড়ায় পৌঁছে দেখলাম এর ওপারে জাহান্নামের আগুন জ্বলছে। হঠাৎ আমি উচ্চস্বরে ডাকতে শুনলাম, ফিরে যাও, কারণ তুমি তাদের একজন নও। তাই আমি আবার ঘুরে অন্যদিকে দৌড়াতে শুরু করলাম, আর সাপটাও ঘুরে আমার পিছু পিছু আসছে। আমি আবার সাদা পোশাক পরা সেই বৃদ্ধকে দেখে বললাম, তুমি কি আমাকে এই ভয়ঙ্কর সাপের হাত থেকে বাঁচাতে পারবে না? কিন্তু বৃদ্ধ লোকটি এবার কাঁদতে কাঁদতে বলল, এমন শক্তিশালী সাপের সাথে আমি লড়াই করতে পারবো না, কারণ আমি খুবই দুর্বল। তবে আমি আপনাকে এতটুকু বলতে পারি যে কাছাকাছি একটি পাহাড় আছে। আপনি যদি সেই পাহাড়ে যান, আপনি হয়তো আপনার এমন কিছু খুঁজে পেতে পারেন যা বিশ্বাসে রাখা হয়েছে, যা আপনাকে এই ভয়ঙ্কর সাপের হাত থেকে বাঁচাতে পারে। তখন আমি পাহাড়ের দিকে ছুটে যাই। আমি রূপার আবৃত পাহাড়ের দিকে তাকালাম। তার জানালা খোলা, ঝুলন্ত পর্দা দিয়ে সাজানো।
প্রতিটি ক্যাসমেন্টগুলি নীলকান্তমণি মুক্ত দিয়ে ঘেরা। সোনার দরজার ফ্রেমগুলি সিল্কের পর্দায় আবৃত। এবং যখন পাহাড়ের কাছাকাছি যাই তখন ফেরেশতারা জোরে ডাকলেন, জানালা খোলো, পর্দা ওঠাও এবং বেরিয়ে এসো। হয়তো এখানে এই দুর্ভাগা মানুষটির কিছু বিশ্বাস থাকতে পারে যা তাকে তার কষ্টে সাহায্য করতে পারে। আর জানালাগুলো সাথে সাথে খুলে গেল, পর্দা উঠে গেল এবং সেখান থেকে বেরিয়ে আসছে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল মুখসহ অসংখ্য নিষ্পাপ শিশু। ততক্ষণে আমি আরও ভয় পেয়ে যাই, কারণ সেই ভয়ঙ্কর সাপটি আমার খুব কাছাকাছি চলে এসেছে। তারপর একটি বাচ্চা চিৎকার করে বলল, তোমরা সবাই তাড়াতাড়ি বেরিয়ে এসো, কারণ সাপ তার খুব কাছে চলে এসেছে। সাথে সাথে আরও বাচ্চারা বের হয়ে আসলো এবং তাদের মধ্যে আমি আমার নিজের প্রিয় কন্যাকে দেখতে পেলাম, যে কয়েক মাস আগে মারা গেছে। সেও আমার দিকে তাকিয়ে আছে। আমাকে দেখে সে কাঁদতে কাঁদতে বলে উঠল, আল্লাহর কসম, তিনি আমার প্রিয় বাবা। তারপর আমার সেই ছোট্ট মেয়েটি তার বাম হাত দিয়ে আমার ডান হাত জড়িয়ে ধরে ডান হাতে সাপটিকে থাপ্পড় দেয়, আর সাপটিও চলে যায়। এরপর সে আমাকে বসতে দিল এবং আমার কোলের উপর বসে আমার দাড়িতে হাত বোলাতে বোলাতে পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করে বলল, আমার প্রিয় বাবা, মুমিনদের জন্য কি সময় আসেনি যে তাদের অন্তর আল্লাহর স্মরণে এবং সত্য যা অবতীর্ণ হয়েছে তার প্রতি বিনীতভাবে অনুগত হবে? এই কথা শুনে আমি কান্নায় ভেঙে পড়লাম এবং তাকে জিজ্ঞেস করলাম, আমার মেয়ে, তুমি কি কোরআনের অর্থ জানো? সে উত্তরে বলল, আমরা পবিত্র কোরআন আপনার চেয়েও ভালো বুঝি। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমার প্রিয় সন্তান, এই সাপটি কী ছিল? সে বলল, এটি আপনার নিজের খারাপ কাজ, আর আপনি এটিকে এত শক্তিশালী করে তুলেছেন যে এটি আপনাকে জাহান্নামের দিকে ঠেলে দিতে চেয়েছিল। আমি আবার জিজ্ঞেস করলাম, সেই সাদা পোশাক পরা বৃদ্ধ কে ছিল? সে উত্তরে বলল, এগুলি আপনার ভালো কাজ ছিল এবং আপনি আপনার স্বল্প ভালো কাজের দ্বারা সেগুলিকে এত দুর্বল করে দিয়েছিলেন যে সে আপনাকে সেই ভয়ঙ্কর সাপের বিরুদ্ধে সাহায্য করতে পারেনি, যদিও সে আপনাকে পালানোর উপায় বলেছিল। আমি জিজ্ঞাসা করলাম, তোমরা সবাই এই পাহাড়ে কী করো? সে বলল, আমরা মুসলিমদের সন্তান যারা শৈশবে মারা গিয়েছি। আমরা এখানে কিয়ামতের দিন পর্যন্ত বাস করব। আমরা আপনার সাথে পুনরায় মিলিত হওয়ার অপেক্ষায় থাকব, যখন আপনি শেষ পর্যন্ত আমাদের কাছে আসবেন এবং আমরা আমাদের প্রভুর কাছে আপনার জন্য সুপারিশ করব। তারপরে আমি স্বপ্ন থেকে চিৎকার করে জেগে উঠলাম। আমি চিৎকার করে বললাম, হে আমার প্রভু, এই মুহূর্তে আমি আমার সকল পাপের জন্য তওবা করছি এবং আমি আমার সমস্ত মন্দ পথ পরিত্যাগ করছি। তারপর আমি অজু করে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম এবং মসজিদে প্রবেশ করে দেখলাম ইমাম স্বপ্নে দেখা আমার মেয়ের সেই আয়াতটি পাঠ করছেন। আর এভাবেই আমি মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি আমার সকল পাপ কাজ থেকে আল্লাহর রাস্তায় ফিরে আসি। এই গল্প থেকে আমরা জানতে পারি যে মহান আল্লাহ তাআলা অনেক দয়ালু। বান্দা যত বড়ই পাপ করুক না কেন, যদি সে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তওবা করে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তাই আসুন আমরাও আমাদের সকল পাপের জন্য আল্লাহর কাছে তওবা করি, যেন মহান আল্লাহ তাআলা আমাদের উপর তার রহমত বর্ষণ করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।